দেখিয়ে দাও একটু লুচিটা। এখন রেডি হচ্ছে বেরাবে বলে। কটার ট্রেন ধরবে মা? এই 5:30 ট্রেনটা হয়ে গেছে রেডি। এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছে। আমি এখন একটু মা বেরাচ্ছে এখন, খুব ঠান্ডা, আমি একটু শুয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো সকালবেলা দেখলে মা বেরিয়ে গেল, আর ঠান্ডার মধ্যে আমি আবার শুয়ে পড়েছিলাম, একটু উঠতে ইচ্ছে করছিল না। আর তোমার এই কিছুক্ষণ আগে বাপি আবার এসেছিল, এসে আমার ঘুম ভাঙিয়ে দিয়ে গেল। আর বাপিকে বলছিলাম একটু পায়েস খেতে ইচ্ছা হচ্ছে। বাপি এই ডিসেম্বর মাস পড়েছে তো, এই সময়টা সেই সবার ভিডিওতে দেখছি পিঠে ঠিটে, আমি তো আর পিঠে বানাতে পারবো না। আমি বাপিকে বললাম যে তুমি, বাপি হেভি সুন্দর পায়েস বানাতে পারে, তো বললাম একটু পায়েস করো। আর এখন দাঁত মাজি করে একটুখানি রচা বানিয়ে খাবো। রচা খাবো কি দিয়ে, একটু মানে ইয়ে আনতে হবে, বিস্কুট। দেখো দোকান থেকে এই বিস্কুট আর এই সার্ফটা নিয়ে আসলাম। এখানে আমি বিস্কুট যেটা আনলাম সেটা দিয়ে সকালে আমার ব্রেকফাস্ট হচ্ছে আজকে। এই বিস্কুটগুলো না হেভি লাগে খেতে, তোমার দেখো নিমকি টাইপের অনেকটা। এগুলো আনলে মানে আমার সাথে সাথে পুরো শেষ মনে হয়। আর আমার অবস্থা দেখো, ভিজে একাকার হয়ে গেছি। দেখো সব জামা প্যান্ট এইখানে ছাদে সব এমতো কেচে দিয়ে আসলাম, দাদার জামা প্যান্ট ট্যান্ট সব। মা যেহেতু নেই আমি এগুলো সব করে দিলাম, সব এখন ধুতে গিয়ে আমি পুরো স্নান করে গেছি অর্ধেক। আর বাপি ওই দিক দিয়ে কখন আসবে কি জানি, বাপিকে বলেছিলাম একটু পায়েস খাবো। আর বাপি আসলে তারপরে দেখি কি করা যায়। ওই তো বাপি এসেছে। কি নিয়ে এসেছো? এনেছো চাল, পেয়েছো? গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি। চালটা নিয়ে এসেছে, হেবি সুন্দর গন্ধ। আর কিশমিশ এনেছো না? কিশমিশ আছে। আর বলছি কি রান্না হবে তাহলে আজকে? তাহলে ওই কর, ভাত করবো না ভাবছি, তাহলে লুচি করি একটু। লুচি কর আর নতুন আলু দিয়ে আলু দম মতন কর। ঠিক আছে, তাহলে আজকে আর ভাত হবে না, এই করি। তাহলে তুমি একটা কাজ করো, ওপারে যাও, গিয়ে ময়দা আর আলু পাও নাকি দেখো, নতুন আলু নিয়ে আসো। বাজারে তো পেয়ে যেতে, আগে যদি বলতাম। আমি যেতে পারবো না দোকানে, ঘরের এগুলো সব করতে হবে। তুমি ময়দা আনবে, একটু টক দই আনবে 100, আর হলো গিয়ে আর নতুন আলু পেলে নতুন আলু আনবে, আর টমেটো আনবে। পাবে তো এখন? হ্যাঁ পাওয়া যাবে। যাও, ওদের বলো দরকার হয় ক্যারি প্যাকেট করে দিতে, কারণ মা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। বাপি এখন গেল, নিয়ে আসুক আগে এগুলো সব। বাড়ি না থাকলে না কোথায় কোথায় জিনিসপত্র রেখে যায়, খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে যাই। বাপি এতক্ষণ ধরে তোমার হলো গিয়ে সেই ঘটি খুঁজছিল যেটা করে দুধ আনবে, খুঁজে আর পাচ্ছে না, আমিও খুঁজে পাচ্ছি না। তাই আমি বললাম যাও দোকানে গিয়ে বলো, ওরা ঠিক ব্যবস্থা করে দিয়েই দেবে। ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে। আর বাপি গেছে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনো আসছে না। বাপি গেছে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এখনো আসছে না নিয়ে। কখন কি করবো আমি? ঘরে ভাত বসিয়ে দিই, তার থেকে ভালো গরম গরম ভাত খেয়ে নেবো। দেখো চাল নিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিত। কতক্ষণ ইয়ে করে রাখা যায়? এতক্ষণে আমার ভাত হয়ে আমি মনে হয় খেয়েও নিতে পারতাম। বসে রয়েছি তো বসে রয়েছি, এখনো আসে না, এতক্ষণ লাগে। আর কি করবো ভাবছি, তরকারি কালকে ভাবি একখানা বড় ফুলকপি নিয়ে এসেছিল, এটা আলু দিয়ে ভেজে রেখে দিই। ভাতটা দেখো এখানে হয়ে গেছে প্রায়, মানে ফুটেও উঠেছে। আমি ভাবো এখনো বাপি আসেনি। আর এখানে ফুলকপি আলু আমি কুচিয়েছি, এটা ভাজা করব। আর ভাবছি 2খানা ডিম এনে অমলেট করে নেব। বাপি তো আর ডিম খাবে না, বাপি এই ভাজা দিয়ে খেয়ে নেবে। আর কি করে কি জানি, বলবো দুধ আনলে দুধ গরম করে খেয়ে নাও। দেখো তেল গরম হয়ে গেছে, এবার এই ফুলকপি আলুটা ছেড়ে দিই। আরও চিকেন খেতে ইচ্ছা করছিল, আমি আরও চিকেন আনলাম না, ভাবলাম থাক বাপি খাবে না, আমি একা একা খাবো, দিয়ে লুচি ফুচি করলে দুজনেই খেয়ে নিতে পারবো। আর এখন দেখো এখনো যদি না আসে, কি বলবো, কেমন মাথা গরম হয়। তোমার এতক্ষণ লাগে? প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে। আমি তো ভাবলাম মনে হয় তুমি বাজার পুরো তুলে নিয়ে আসবে। আমি ভাত বসিয়ে দিয়েছি, এখন আর করতে হবে না। কত কিছু নিয়ে এসেছি, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত দেখো ফুটে উঠে দেখো হয়েও গেছে অর্ধেক। এখন তুমি এসেছো, তোমার এখন আনলে হয়, এগুলো রেখে দাও, বিকালে খাবে। ঘন্টা লাগে তোমার বাজার করতে? 2 ঘন্টা হয়ে গেছে, এখন এসেছি। এখন তোমার আমি কাজ কর, ভাত খাওয়ার কথা।
আর পায়েস যদি করো পায়েসটা করে রেখে দাও। দেখো কি সব নিয়ে এসেছে, চেরি মেরি এইসব। চেরি কিসে দেবে তুমি? আর ধনে পাতা আনতে বারণ, ধনে পাতাও দেওয়ার কিছু তো নেই। ধনে পাতা নিয়ে এসেছো, টমেটো আনোনি আবার। হ্যাঁ আলুর দম করবে, টমেটো আনোনি। কোথায় টমেটো? ও টমেটো এনেছো, সবই এনেছে। এখন এনেছে যখন দরকার নেই এখন, আর এখন এনেছো। আর নতুন আলু পেয়েছিলে? নতুন আলু পাওয়া যায় না এখানে, বাজারে পাওয়া যায়। আশা করে এনেছে, আবার যদি না করে দিই আমার মাথা গরম হয়ে গেলে আমি বলে দিই অনেক কিছু। তারপরে এখন কারণ আশা করে এনেছে খাবে, এখন আবার আমারই করতে হবে। অসুবিধা নেই, ভাতটা রেখে দিই, এখন যদি খায় খাবে, না হলে আবার রাতেও তো হয়ে যাবে আমাদের। কি ভাতটা একটুখানি ঝরা দিয়ে দিও, তাহলে আমি করে দিচ্ছি বুঝলে। লুচি মুচি ইয়ে করবে, ভাত থাকলে তো রাত্রেও খেতে পারবে। আর না হলে এখন কটা গরম ভাতও খেয়ে নেবে, আর না হলে ভাত অনেক থেকে যাবে বুঝলে। আর লুচি করছি এগুলোও খাবে। দেখো আবার আলু কাটলাম, আলুর দম করতে হবে। আর এখানে তোমার আলুর দম করবো বলে এই পেস্টটা তৈরি করতে হবে। কাঁচা লঙ্কা, টমেটো আর আদা নিয়েছি। এখানে ভাত হয়েই গেছে, একটু কমিয়ে রেখেছি, বাপি এসে ঝরা দেবে। সিলিংয়ে আর ইসে কি বলে ডেটোতে রং করবে বলে কালার এনেছিল। এটা কি কালার এনেছে কি জানি, এটা তো সিলিংয়ের মনে হয়। এই একটা এনেছে। বাপি এবার ভাতটা ঝরা দিয়ে দেবে। হয়ে গেছে তো, দেখে নাও একবার তবুও, আস্তে আস্তে। আর দেরি করেছে, কি করা যাবে এখন, ঝরা দাও। দেখো তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিলাম, এবার আলুগুলো দিয়ে দেবো। এ দেখো বাপি গ্রিল ট্রিলগুলো রং করবে বলে এই কালারটা জমে গেছে বাপি। না ঠিক আছে, এই গ্রিলটা করবো কেন? ডিপ, হ্যাঁ ডিপই দাও, ভাল লাগবে তাহলে। দিলে না? হুম, হ্যাঁ এই গ্রিলটাই দেবে তাই তো আজকে। টেবিল সরিয়ে দেবো, দাঁড়াও সরাচ্ছি আমি। দেখো দেয়ালে ঠেয়ালে যেন না পড়ে, আস্তে আস্তে করো। এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিয়েছিলাম। এবার যে এই পেস্টটা তৈরি করেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, জিরেও দিয়েছিলাম, দিয়ে এটা দিয়ে দিলাম। দেখো এই আলুর দমটার মধ্যে একটু চিনি দেবো। চিনি দিলে না হেভি সুন্দর কালারও আসবে, আর স্বাদটাও সুন্দর লাগবে। যেহেতু নিরামিষ তরকারি, এটা পেঁয়াজ রসুন দিয়ে করলে হেভি লাগতো। দেখো আমি করছে, এটা যখন শুকাবে আর আরো ফুটে উঠবে বলো। ও আগে এক কোট করে দেবে, তারপর আবার ডবল কোট করবে। আলুর দমের কালারটা এসেছে দেখো শুধু। কি করছো? হ্যাঁ ওই ওর উপর তো কালারটা দেখো কি দারুণ এসেছে। দেখো দেখেছো, একদম অল্প জল দেবো, জল বেশি দেবো না। এখানে ঝোল ফুটে উঠেছে, আর আমি এখানে দুধটা নিয়ে নিয়েছি। এইবার দুধটা বসাবো, তোমার পায়েসটা আগে বসিয়ে দিই। দেখো এখানে দুধটা বসিয়ে দিয়েছি, এটা ফুটে উঠলে তারপর চালগুলো ধুয়ে দিয়ে দেবো এর মধ্যে। গোবিন্দভোগ চালটা বন্ধ, এখন অনেক দাম বলো গোবিন্দভোগ চালের। আর মা যেখানে গেছে আজকে ওইখানটা দিয়ে বাপি বলেছে একটু কামিনী আসব চাল আনতে। ওই চালটা দারুণ চাল, সুন্দরবন এলাকার। এই চালটা এখন ধুয়ে রেডি করে রাখি, এই দুধটা ফুটে উঠলে ভালো হবে, তারপর এর মধ্যে দেবো। দেখো এটা প্রায় রেডি, এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো পুর দিয়ে, তাহলেই হয়ে যাবে। আর দুধটার ভিতর না এই কিশমিশগুলো দিয়ে দিই, ফুলে থাকবে তাহলে। দেখেছো এক হাতে খাচ্ছে, এক হাতে কাজ করছে। কই কলা, কাঁঠালি কলা এগুলো? কাঁঠালি কলার উপকার আছে, ঘুমচান করা। চালগুলো পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমার ইয়ে করতে হবে, আস্তে আস্তে ফোটাতে হবে। তারপর চিনি দিতে হয় তো ভাবি, চিনি দিলে তো শক্ত হয়ে যাবে। দেখো এই পায়েসটা হোক আস্তে আস্তে, আমি এদিকে ময়দাটা তৈরি করে রাখি, মানে রেখে দিই। কতটা ময়দা এনেছো ভাবি? একটুখানি রেখে দিই, অনেক বেশি হয়ে যাবে। টক দইটা এই ময়দার সাথে দেবো, এতে ইয়ে হবে, নরম হবে লুচিগুলো। একটু বেশি করে সাদা তেল দিলে কি হবে, ময়মটা ভালো হবে। চিনিটা কোথায়? দেখো কেমন হাতে চিপটে যাচ্ছে।
আঙুলে মাঙুলে সব লেগে গেছে। পায়েসে চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, দুধও টেনে নিয়েছে। আমি এগুলো মাখছিলাম, একটু গরম জল বসিয়েছি, এর মধ্যে আমুল দুধ মিশিয়ে আবার এর মধ্যে দিতে হবে। দেখো দুধটা দিয়ে দিলাম গরম জলের ভিতর। এবার এইটাই তোমার এর মধ্যে দিতে হবে। পায়েসটা একদম টেনে যাচ্ছে, তো কখনো করিনি, এই প্রথম। চাল তো গলেই গেছে বাপি, পায়েস পায়েস কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। চিনিটা দেবো, নলেন গুড়টা দিয়ে পায়েস করে দারুণ লাগে খেতে। তাহলে মিষ্টির দোকানে যে নলেন গুড়ের সেই রসগোল্লাগুলো বিক্রি হচ্ছে ওইগুলো। আর ময়দাটা পুরো মাখা রেডি এখানে। এবার এই লুচিগুলো ভাজলেই হয়ে যাবে আমার রান্না, সব শেষ। দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, লুচিগুলো করবে। এবার তেল দিয়ে দিয়ে আগে। এবার মনে হয় তেল গরম হয়েছে, দিয়ে দেব। দেখো সবকটাই ফুলছে। হ্যাঁ না, খাবে বাপি? খাবে? ভালো হয়েছে? নরম হয়েছে না? এই শীতকালে তোমার এরকম কড়াইশুটির কচুরি হলে হেভি লাগে। এখন নতুন নতুন উঠেছে না ইয়ে। তোমার দেখো সব লুচি ভাজা শেষ, এই লাস্ট একটা চলছে শুধু। বাপি আবার গেল পুচকেটাকে আনতে, ও সকাল দিয়ে আসেনি তো, ভাল লাগে না। দেখো আমি কি রান্না করলাম দেখো, দেখেছো তরকারিটার কালার দেখো, শুধু কালার। এই তরকারিটা করেছি, আর এই লুচি করলাম, ভাত, আর এইখানে ভাজা রয়েছে, আর এখানে পায়েস হয়েছে। বুকু এসেছিস তুই? তুই স্নান করে এসেছিস? ও এখানে ইয়ে তো, তাহলে আমি নিয়ে আসি খাবার, আমি রেডি করেছি। বুকু টাকা আমার দিকে, তুই কোথায় ছিলি? তুই সুন্দরভাবে সেজে এসেছো আজকে, তুই কোথায় ছিলে? বুকু কি বানিয়েছি আমি, এ দেখো বাপির জন্য বেড়েছি, খাবে তুমি পায়েস? আজকে দাদার জন্মদিন, দাদাকে হ্যাপি বার্থডে বলে দাও। না ওইখানে বসো। এই দেখো বুকু, দাদাকে একটু হ্যাপি বার্থডে বলে দাও। এই দেখো পায়েস, খাইয়ে দাও একটু। কেমন বুকু? আমার দিকে তাকা, কেমন হয়েছে? তুমি এই লুচি খাবে তো? লুচিটা খাও। শুধু পায়েস খাবে তুমি? চামচ ধুয়ে দিয়েছি, চামচ দিয়ে খাও। আমি একটা খাই। লুচিটা দেখো কেমন হয়েছে, এই তরকারিটা কালার দেখো কি সুন্দর এসেছে। হ্যালো, কেমন হয়েছে? ভালো। দেখো আমি আমারটাও নিয়ে এসেছি এখানে, শুধু আমি লুচি আর তরকারি নিয়েছি, এখন পায়েস পরে খাবো। হ্যাঁ কড়াইশুটি করতে হয়ে যাবে, মটরশুটি এর ভিতরেও দেওয়া যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার এই ভিডিওটা তোমরা যদি ফেসবুক দিয়ে থাকো তো অবশ্যই একটা ফলো করে দেবে। টাটা।